আসসালামু আলাইকুম। আজ আমি বানাবো বেগুন ভাজা, বেগুন বেরেস্তা। অল্প তেলে পারফেক্টভাবে কিভাবে বেগুনটাকে ভেজে নেব। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে বেগুনটাকে ভেজে নিয়েছি আমি। এখানে আমি 2টা বেগুন নিয়েছি। এখন বেগুন দুইটাকে আমি কেটে নেব। আমি গোল গোল করে কেটে নিয়েছি। এখানে আমি 1 চামচ মরিচের গুঁড়ো নিয়েছি। আধা চামচ হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ, আধা চামচ জিরার ফাঁকি, এখানে আমি 1.5 চামচের মতো আটা নিয়ে নিলাম, কারণ এই আটাটা নিয়েছি এই জন্যই। আটাটা দিয়ে যদি মাখিয়ে নিই তাহলে তেলটা কম টানবে, অল্প তেলে বেগুনটা ভাজা হয়ে যাবে, এর জন্যই আটা আমি নিয়েছি। মশলাটাকে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার একটু পানি দিয়ে হাত দিয়ে মাখিয়ে মশলা বেগুনের গায়ে লাগিয়ে নিতে হবে। আমি এই যে এভাবে লাগিয়ে নিচ্ছি। অল্প পানি দিয়েছি, অল্প পানি দিয়ে মশলা মাখিয়েছি, কারণ বেশি পানি দিলে মশলাটা ট্যাকট্যাকে হয়ে যায়, বেগুনের গায়ে লাগতে চায় না। এই যে আমার বেগুন মাখানো হয়ে গেল। এখন আমি চুলায় তাওয়া দিয়ে দিয়েছি, ভেজে নেব। তো অল্প করে একটু তেল দিলাম। আমি কিন্তু বেশি তেল দিলাম না, এখানে অল্পই দিয়েছি। অল্প তেলে আমার বেগুন ভাজাটা হয়ে যাবে। এখন একটা একটা করে দিয়ে দেব। আমি এই এই তেলের মধ্যেই সবগুলো বেগুন দিয়ে দিব, একসাথে আমি ভেজে নেব বেগুনগুলো। এবার সবগুলো বেগুন আমি দিয়ে দিলাম।
ঢাকনা দিয়ে ঢেকে দেব। 2-3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এবার ঢাকনাটা তুলে দেখি, বেগুনটাকে এখন একটু উল্টে দেবো। এই যে দেখুন কত অল্প তেলে এই বেগুনটা সুন্দরভাবে ভাজা হয়ে যায়। আমি এখানে কিন্তু বেশি তেল দিইনি, অল্প একটু তেলে দিয়েছি। এইটুকু তেলেই আমার বেগুনটা ভাজা হয়ে যাবে। এখন আবার একটু ঢেকে দিলাম। এই যে দেখুন আমার বেগুনটা ভাজা হয়ে গেছে। এবারে আমি তার মধ্যে আবার একটু তেল দিয়ে দেব। তেল দিয়ে পেঁয়াজটাকে দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভেজে নেব বেরেস্তার জন্য। একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে পেঁয়াজটা। এবং 2-3টা শুকনো মরিচ ভেজে নিয়েছি। এবার আমি পরিবেশন করলাম। পেঁয়াজ বেরেস্তাগুলো বেগুনের উপরে এভাবে সুন্দর করে একটু ছড়িয়ে দিলাম। এই তো দেখুন আমার বেগুন বেরেস্তা তৈরি হয়ে গেল। খুব অল্প তেলেই বেগুন বেরেস্তাটা ভেজে নেওয়া যায়। এই দেখুন আমার বেগুন বেরেস্তা। রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার ফলো করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।